ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন গ্রামার ওয়ার্ল্ড। ভিউয়ার্স, আজকে আমরা শিখব রেফ্লেক্সিভ ভার্ব। ভিউয়ার্স, রেফ্লেক্সিভ ভার্ব এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। তো ভিউয়ার্স, যে ট্রানজিটিভ ভার্বগুলোর সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়, সেই ভার্বটাকেই মূলত রিফ্লেক্সিভ ভার্ব বলা হয়। ভিউয়ার্স, এই রিফ্লেক্সিভ ভার্ব যার বাংলাটা হলো আত্মবাচক ক্রিয়া। ভিউয়ার্স, আত্ম মানে আমি নিজেই, আত্মবাচক ক্রিয়া মানে যে ক্রিয়াটার সাবজেক্ট এবং ভার্ব একই ব্যক্তি হয়, অর্থাৎ সে নিজে নিজেই রান্না করে, সে নিজে নিজেই ঘর মোছে, সে নিজে নিজেই স্কুলে যায়। অর্থাৎ কোনো একটা ক্রিয়া তার সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তবেই সেটা রিফ্লেক্সিভ ভার্ব হয়। ভিউয়ার্স, পার্সোনাল প্রোনাউন এর সাথে সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে রিফ্লেক্সিভ ভার্বের অবজেক্ট গঠিত হয়। ভিউয়ার্স, এই রিফ্লেক্সিভ ভার্বের অবজেক্ট গঠন করতে যে পার্সোনাল প্রোনাউন, সে পার্সোনাল প্রোনাউনের সাথে একটা সেলফ অথবা সেলফ যোগ করতে হয়। যেমন মাই সেলফ, ইট সেলফ, দেম সেলফ, হার সেলফ, হিম সেলফ, ইয়োর সেলফ। ভিউয়ার্স, এবার আমরা দেখব আসলে কোন ভার্বগুলো সাধারণত এই রিফ্লেক্সিভ ভার্ব হয়। ভিউয়ার্স, কিল, থ্রো, হার্ট, অ্যাবসেন্ট, অ্যাভেইল, কন্ডাক্ট, ফ্যান, ফ্রাইড, এনজয়, হ্যাং। ভিউয়ার্স, এই যে ভার্বগুলো দেখছেন, অধিকাংশ ক্ষেত্রেই এই ভার্বগুলো যেখানে ব্যবহৃত হয় তো তখন তার সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করে এবং ওই ভার্বটাকেই মূলত রিফ্লেক্সিভ ভার্ব বলা হয়। ভিউয়ার্স, এই রিফ্লেক্সিভ ভার্ব সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে অনেকটাই জড়িত, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো অবজেক্ট হয় যে ভার্বের, ঠিক সেই ভার্বটাই কিন্তু এই রিফ্লেক্সিভ ভার্ব হয়। ভিউয়ার্স, এই রিফ্লেক্সিভ ভার্বের কিছু এক্সাম্পল আমরা দেখব। লক্ষ্য করুন, হি ফ্যান্স হিমসেলফ। ভিউয়ার্স, হি সাবজেক্ট, ফ্যান্স ভার্ব, হিমসেলফ অবজেক্ট। ভিউয়ার্স, এই হি এবং হিমসেলফ একই ব্যক্তি। যে হি ফ্যান্স হিমসেলফ, সে নিজেই নিজেকে বাতাস করে। ভিউয়ার্স, এটা মনে হয় হাত পাকা, গরমের দিনে নিজে নিজেকে বাতাস করতে হয়। ভিউয়ার্স, তাহলে আমরা দেখলাম যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করে, সেই ভার্বটাই রিফ্লেক্সিভ ভার্ব। ভিউয়ার্স, আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব, শি হার্ট হারসেলফ। ভিউয়ার্স, শি সাবজেক্ট, হার্ট ভার্ব, হারসেলফ অবজেক্ট। ভিউয়ার্স, লক্ষ্য করুন, শি হার্ট হারসেলফ, সে নিজেই নিজেকে আঘাত করে, অর্থাৎ এই আঘাত পাওয়ার কাজটা যখন সে নিজেই নিজেকে করছে, সেই ভার্বটাই হচ্ছে কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব। ভিউয়ার্স, পরের সেন্টেন্সটা লক্ষ্য করুন, দ্য প্রিজনার কিল্ড হিমসেলফ। দ্য প্রিজনার, এটা সাবজেক্ট, প্রিজনার মানে কয়েদি, যে জেলখানায় বন্দি আছে। কিল্ড হিমসেলফ, নিজেই নিজেকে হত্যা করলো। ভিউয়ার্স, কিল্ড ভার্ব, হিমসেলফ অবজেক্ট। এই অবজেক্টটা মূলত এটা হলো রেসিপ্রোকাল প্রোনাউন, অর্থাৎ রেসিপ্রোকাল প্রোনাউন যদি কোনো ভার্বের অবজেক্ট হয় তাহলে সেই ভার্বটাই কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব হয়। ভিউয়ার্স, লক্ষ্য করুন, দে এনজয়েড দেমসেলফ। দে এনজয়েড দেমসেলফ, ভার্ব সাবজেক্ট অবজেক্ট। ভিউয়ার্স, তারা নিজে নিজেরাই উপভোগ করেছিল। ভিউয়ার্স, লক্ষ্য করুন, শি হ্যাংড হারসেলফ। ভিউয়ার্স, শি সাবজেক্ট, হ্যাংটা হলো ভার্ব, হারসেলফটা হলো অবজেক্ট। তো ভিউয়ার্স, শি হ্যাংড হারসেলফ, তার মানে সে নিজে নিজেই ফাঁসিতে ঝুলেছিল। ভিউয়ার্স, এই হ্যাংড হলো ফাঁসিতে ঝোলা। ভিউয়ার্স, শি হ্যাংড হারসেলফ, সে নিজে নিজেই ফাঁসিতে ঝুলেছিল, তার মানে সে আত্মহত্যা করেছিল। ভিউয়ার্স, শেষ এক্সাম্পলটা দেখেন, দে গেভ দেমসেলফ মাচ ট্রাবল। দে গেভ দেমসেলফ সাবজেক্ট, ভার্ব, দেমসেলফ অবজেক্ট, মাচ ট্রাবল অতিরিক্ত অংশ। ভিউয়ার্স, লক্ষ্য করুন, দে গেভ দেমসেলফ মাচ ট্রাবল, তারা নিজেরাই নিজেদের অনেক সমস্যা দিয়েছিল, অর্থাৎ তাদের সমস্যার কারণটা তারা নিজেরাই। ভিউয়ার্স, তো আমরা শিখলাম রিফ্লেক্সিভ ভার্ব হলো সেই ভার্বগুলো যে ভার্বগুলোর সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি নির্দেশ করে এবং তার বাংলাটা এরকম আসে যে সে নিজে নিজেই স্কুলে গিয়েছিল, সে নিজে নিজেই ভাত খেয়েছিল, অর্থাৎ আত্মবাচক যে ক্রিয়া, অর্থাৎ নিজে নিজেই কোনো কিছু করা, নিজে নিজেই কোনো কিছু বলা, তো সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে। তো ভিউয়ার্স, এই রিফ্লেক্সিভ ভার্ব এক প্রকার ট্রানজিটিভ ভার্ব যার অবজেক্ট থাকে, অর্থাৎ যে ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করে, সেই ভার্বটাকেই মূলত রিফ্লেক্সিভ ভার্ব বলে। ভিউয়ার্স, এই কিল, থ্রো, হার্ট, অ্যাবসেন্ট, অ্যাভেইল, কন্ডাক্ট, ফ্যান, ফ্রাইড, এনজয়, এই
এই যে ভার্বের চার্টটা, এটা যদি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এটা আপনাদের মুখস্থ করতে 2 মিনিট সময় লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অভিযোগ অভিমত থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।